হ্যালো ফ্রেন্ডস, আমি শম্পা আর আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি একটা ফেব্রিক জুয়েলারি নিয়ে। আর বলতে পারো এটা কিন্তু যে কোনো পুজো স্পেশাল জুয়েলারি তো অবশ্যই, কারণ এতক্ষণ তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে জুয়েলারিটা ঠিক কী তৈরি করব। তো দেখো, তার জন্য কিন্তু সবার প্রথমে কার্ডবোর্ডটাকে ঠিক আমি কুলো শেপ যেরকম হয় কুলোর মতো করে কেটে নিয়েছি। আর ইয়ারিং দুটোকেও কিন্তু কুলোর মতো করে কেটে নিয়েছি। আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, জানি না ভয়েসে হয়তো বৃষ্টির সাউন্ড আসছে কি না, যদিও আসে তাহলে কিন্তু একটু ম্যানেজ করে নিও, কারণ বৃষ্টির জন্যে তো দিনের পর দিন বসে থাকলে হবে না, ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। আর এই জুয়েলারিটা আমি বানিয়েছিলাম অনেক দিন আগে, প্রায় রথের মেলার আগে। তার কারণ রথে আমি একটা দোকান দিয়েছিলাম আমার হ্যান্ডমেড জুয়েলারি, মানে ফেব্রিক জুয়েলারি বলো বা ক্লে জুয়েলারি, আরও বিভিন্ন রকম জিনিসপত্র ছিল। তো অনেকেই আমার শর্ট ভিডিওর মাধ্যমে দেখেছো যে আমি রথের মেলাতে এরকম দোকান দিয়েছিলাম। আর সেখানে কিন্তু আমার এই কুলো ডিজাইনের জুয়েলারিটা প্রচুর সেল হয়েছে। মানে আমি সকালে বানিয়ে নিয়ে গেছি, মানে সকালে বানিয়েছি, রাত্রেবেলা বিক্রি হয়ে গেছে, আবার পরের দিন এসে সকালে বানিয়েছি, আবার রাতে বিক্রি হয়েছে, এরকম করে কিন্তু আমাকে 3-4 বার বানাতে হয়েছে। আমি হয়তো আগে থেকে যদি বানিয়ে রাখতাম তাহলে আমাকে এই প্রবলেমটাতে পড়তে হতো না, বাট আমি আগে থেকে বানিয়ে রাখিনি। আর মেলায় যে দোকান দেব এটাও আমার ঠিকঠাক ছিল না, বাট আমি একটু দোকান দিয়ে দেখলাম যে রেসপন্স কেমন পাই। অনলাইনে তো পাই সেটা ঠিক আছে, বাট বাইরেও কেমন রেসপন্স পাই এইসব হ্যান্ডমেড জুয়েলারির উপর, তো সেটাই দেখার জন্য আমি একটু দোকান দিয়েছিলাম। বাট আমার প্রচুর সেল হয়েছে, আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আর কি। আর ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো যে এতক্ষণ কিভাবে আমি গামছাটাকে এই কার্ডবোর্ডের সাথে চিপকেছি। তারপর দেখো পমপম লেস নিয়েছি, পমপম লেসটাকে কিন্তু আমি গ্লুগানের সাহায্যে এখানে ভালোভাবে আটকে দিচ্ছি। তোমরা ওই ফেব্রিক গ্লু দিয়েও আটকাতে পারো, কিন্তু শোকাতে যেহেতু অনেকটা টাইম লাগে, একটা ঝামেলার ব্যাপার, তো সেই জন্যে কিন্তু আমি গ্লুগান দিয়েই এখানে আটকে দিচ্ছি। আর দেখো এই যে নিচের যে পোর্শনটা, এই জায়গাটাতে না একটু ভালো করে লাগাবে, যাতে হচ্ছে কি কোনো প্রবলেম না হয়, কারণ এই জায়গার যে ভাঁজটা, মাঝখানের যে ভাঁজ বা খাঁজ কাটা যেটাই বলো আর কি, সেই জিনিসটা যাতে বোঝা যায়, সেই জিনিসটা বোঝা গেলেই কিন্তু তারপর ভালো লাগবে। দেখো আমি আগে থেকে কোনো কাট টাট না করেই কিন্তু লাগিয়ে দিয়েছি। দিয়ে আমি হচ্ছে কি একটা ফুল টাইপের শেপ করে নেব, ঠিক আছে। এই দেখো খুবই সিম্পল, জাস্ট দুটো মুখ এক জায়গায় ধরেছি, ধরার সাথে সাথে এই জিনিসটা তৈরি হয়ে গেছে। তো সেটা আমি যে কাটিংটা ছিল ওই কাটিংটার জায়গায় এটা লাগিয়ে দিয়েছি, কারণ আমার ইচ্ছা ছিল ওই তো সবাই একই রকম করে, মাঝখানে ওই কাটটা বোঝা যায় ওরকম ফাঁকা টাইপের থাকে, তো আমি ভেবেছিলাম যে একটা ফুল টাইপের থাকবে। তো দেখো আমি কিন্তু মাঝখানে নেক পিসটা এবং দু সাইডে ইয়ারিংয়ে কিন্তু পমপম লেস লাগিয়ে নিয়েছি। লাগানোর পরে দেখো আমি ব্যাকে কিন্তু কোনো কাপড় এখনও লাগাইনি। তারপর লেসটা লাগানোর পরে কিন্তু আমি চলে এসেছি কাপড় লাগাতে। তোমরা চাইলে হচ্ছে কাপড় লাগিয়ে লেসটা লাগাতে পারো, তাহলে কি হবে, পিছন থেকে না ওই লেসের যে অংশটা ওটা দেখা যাবে। আর যদি আমি যেভাবে লাগাচ্ছি এইভাবে যদি লাগাও তাহলে কিন্তু পিছন থেকে আর পমপম লেসটা দেখা যাবে না, দুদিক থেকেই সিকিওর হয়ে যাবে। তারপর দেখো আমি এখানে একটা রেড কালারের টাসেল বানিয়েছিলাম, তার মধ্যে কিন্তু কটন বল নিয়েছি আমি। এখানে 3 রকম কটন বল নিয়েছিলাম আই থিঙ্ক। তো তারপর গ্লুগান দিয়ে কিন্তু আমি ভালোভাবে টাসেলটাকে লাগিয়ে দিয়েছি এবং পিছন থেকে আবার ওই গামছা টুকরো দিয়ে ভালোভাবে কিন্তু আমি সিকিওর করে দিয়েছি। দেখো এখানে যে আমি কটন বলগুলো নিয়েছিলাম এবার সেগুলো টেনে দিলাম। আমি এখানে অরেঞ্জ, ইয়েলো আর রেড কালারের কটন বল নিয়েছিলাম। তো তারপর দেখো B7000 গ্লু দিয়ে কিন্তু আমি এখানে দুটো কড়ি আটকে দিচ্ছি। আর তোমরা চাইলে ফেব্রিক গ্লু দিয়ে আটকাতে পারো, তো আমার মনে হলো যে B7000 গ্লুটা দিলে অনেকটা স্ট্রং হবে, তো সেই জন্য কিন্তু আমি এখানে B7000 গ্লুটাই নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি এখানে হ্যাঙ্গিং রিং আর জাম্প রিং। তো দেখো প্রথমে কিন্তু আমি উপরের দিকে ফুটো করে নিচ্ছি যাতে হ্যাঙ্গিং রিংটা ঝুলিয়ে দিতে পারি। দেখো ফুটো করে নিয়ে কিন্তু আমি প্রথমে এখানে জাম্প রিংটা লাগিয়ে নিচ্ছি এবং জাম্প রিংয়ের উপর দিয়ে কিন্তু আমি হ্যাঙ্গিং রিংটা আর কি এখানে অ্যাটাচ করে নিয়েছি। নেওয়ার পরে দেখো যে কড়িটা আমি লাগিয়েছিলাম কড়ির উপরে কিন্তু আমি এখানে এঁকে দিচ্ছি ফেব্রিক দিয়ে স্বস্তিক চিহ্ন। তো এই স্বস্তিক চিহ্নটা দেখো আমি পুরো দুটো দুলের মধ্যে এবং যে হারটা বানিয়েছিলাম দুটো কড়ি লাগিয়েছিলাম সেটাতেও কিন্তু লাগিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আজকের জুয়েলারির আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার এই ছোট্ট চ্যানেলটির জন্য খুব 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 দরকার। আর সত্যি বলতে এটা আমার প্রচুর সেল হয়েছে রথের মেলা। তো টাটা।